শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এই মন্ত্র শুধু শব্দ নয়, এ এক ডাক, ভক্তের অন্তর থেকে ভগবানের হৃদয়ে পৌঁছে যাওয়ার পথ। আজকের গল্প কোনো ধর্মীয় উপদেশ নয়, আজকের গল্প মানুষের জীবনে কৃষ্ণের নীরব উপস্থিতির কথা। মথুরার আকাশ সেদিন ভারী অন্ধকার। কারাগারের ভেতর দেবকীর চোখে ভয়। বাসুদেবের হৃদয়ে শুধু এক প্রার্থনা। কংস ঘোষণা করেছে দেবকের অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। ঠিক তখনই অলৌকিক আলোয় ভরে উঠল কারাগার। শিশু নয়, যেন স্বয়ং নারায়ণ জন্ম নিলেন। কান্না নয়, নীরব এক আশ্বাস। ভগবান যেন বললেন, ভয় পেও না, আমি এসেছি। রাতের অঝোর বৃষ্টি। বাসুদেব শিশুকে বুকে নিয়ে এগিয়ে চলেছেন। যমুনার জল ফুলে উঠেছে, কিন্তু আশ্চর্য, যেখানে শিশুর পা সেখানে জল সরে যাচ্ছে। গোকুলে পৌঁছে যশোদার কোলে ঘুমিয়ে পড়লেন সেই শিশু। আর সেই মুহূর্তে শুরু হলো কৃষ্ণলীলা। কৃষ্ণ বড় হতে লাগলেন। মাখন চুরি, গোপীদের অভিমান, রাধার নিঃশব্দ ভালোবাসা, সব মিলিয়ে তিনি শুধু ভগবান নন, তিনি আপনজন। কৃষ্ণ শেখালেন, ভগবান মানে দূরের কেউ নয়, ভগবান মানে যে তোমার দুঃখে তোমার পাশে থাকে। সময় এলো, রাখাল বালক আর নয়, কৃষ্ণ এখন ধর্মের প্রতীক। কংসের দরবারে দাঁড়িয়ে তিনি শুধু কংসকে বধ করলেন না, তিনি ভয়কে হত্যা করলেন। বার্তা স্পষ্ট, অধর্ম যত শক্তিশালী হোক, ধর্ম একদিন জয়ী হবেই। হে নাথ নারায়ণ বাসুদেবা। জীবন যুদ্ধক্ষেত্র, সবাই অর্জুন, সবাই দ্বিধায় ভোগে। ঠিক তখনই কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা আমায় ছেড়ে দাও। যখন মানুষ বলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, তখন সে আসলে বলছে, প্রভু, আমার দায়িত্ব তুমি নাও। কৃষ্ণ কোনো যুগে বন্দী নন, তিনি আজও আছেন, কারো বিশ্বাসে, কারো লড়াইয়ে, কারো চোখের জলে। আজ যদি জীবন ভারী লাগে, চুপচাপ বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হয়তো উত্তর শব্দে আসবে না, কিন্তু শক্তি ঠিকই আসবে।